আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে তৃণমূল। ভুতুড়ে ভোটার খুঁজতে কর্মসূচির মধ্যে দিয়ে এখন থেকেই ঘর গোছানোয় মন দিয়েছে রাজ্যের শাসক দল। আর সেই সময় সংগঠন বৃদ্ধিতে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠকে বিজেপি। শনিবার থেকে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায় শুরু হয়েছে বৈঠক। উলুবেড়িয়ায় দুদিন ব্যাপী রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে আরএসএস এর যে সমন্বয় বৈঠক, সেই সমন্বয় বৈঠকের আজ প্রথম দিন। মূলত আজকের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। কত সদস্য সংগ্রহ হয়েছে, কোন কোন জায়গায় সাংগঠনিক শক্তি নেই বিজেপির, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। সাংগঠনিক শক্তিহীন ক্ষেত্রগুলোতে বিজেপির হয়ে আরএসএস সংগঠন গোছানোর কাজ করতে পারে কিনা তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি জোর দেওয়া হয়েছে বড় করে রামনবমী ও হনুমান জয়ন্তী পালনে। সামগ্রিকভাবে যেখানে যেখানে বিজেপি এখনো পর্যন্ত তাদের সংগঠন তৈরি করতে পারেনি, সেই সমস্ত জায়গাগুলোর যে তালিকা, সেই তালিকা কিন্তু আজকে দেওয়া হয়েছে। এবং বিজেপির জায়গায় আরএসএস সেই সমস্ত জায়গায় সংগঠন করতে পারে কিনা, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু কার্যত আলোচনা হয়েছে। আগামী দিনে যে রামনবমী এবং তার সঙ্গে সঙ্গে হনুমান জয়ন্তী আসছে, সেই সমস্ত দিনগুলিকে বিশেষভাবে পালন করতে বার্তা দেওয়া হয়েছে আজকের এই সমন্বয় বৈঠকে। রাজনৈতিক মহল মনে করছে তৃণমূলের ধর্মনিরপেক্ষ রাজনীতির মোকাবিলায় বিজেপি ট্রাম্প কার্ড হতে চলেছে হিন্দুত্ব। আর তাই ধর্মীয় প্রচারকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনে যেতে চাইছে গেরুয়া শিবির। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক ক্ষেত্রে কোনো কার্যকলাপে কোনো দিন হস্তক্ষেপ করে না, সেখানে তার প্রভাব খাটানোর চেষ্টা করে। রাষ্ট্রীয় স্বয়ংসেবকের কাজ অনেক ব্যাপক এবং বিস্তৃত। সারা ভারতবর্ষে সংগঠনকে সর্বস্পর্শী করা এবং সর্বব্যাপী করাই হচ্ছে তাদের লক্ষ্য। আর আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপাত্র নই। আর এখানে বিজেপির সাংগঠনিক নির্বাচনের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই বৈঠকের কোনো যোগাযোগ আছে বলে আমার জানা নেই। শনিবারের বৈঠকে রাজ্য বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, ছিলেন রাজ্য বিজেপির দুই সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্ত। এছাড়াও রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য, আরএসএস এর পক্ষ থেকে রমাপদ পাল, জলধর মাহাতো, সুব্রত চট্টোপাধ্যায়, জিষ্ণু বসু, প্রশান্ত ভট্ট সহ অন্যান্যরা। অর্থাৎ সব মিলিয়ে 2026 বিধানসভা নির্বাচনের আগে যাতে করে কোমর বেঁধে আরএসএস এবং বিজেপি তারা যৌথভাবে সামগ্রিকভাবে সংগঠন বৃদ্ধি এবং অন্যদিকে আন্দোলনের যে ধারা, সেই ধারাটাকে বজায় রাখার জন্যই কিন্তু মূলত আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে। উলুবেড়িয়া থেকে ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিয় রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।